গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তুলসী পাতা এনে এদের দেওয়া আমার ডান খাবার দিয়ে দিয়েছি। সব এখানেই ফেলে দেয়, এখানে দিলেও সেগুলো এখানে ফেলে। আজকে একটা ওরা কাজ করেছিল যে এখান দিয়ে তোমার যেতে যেতে ওইদিকে ঝুলে গিয়েছিল, এদিকে শক্ত করে বাঁধা আছে, পড়বে না, তাও ঝুলে গিয়েছিল এটা দিয়ে। কী ডাকা ডাকছে, তো সকাল 7টার সময় আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। এসে আবার আমি খাঁচাটা নিয়ে গেলাম, তখন আস্তে 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 চলে এলো। ও আরেকটা তার আগে কাজ করেছিল, ইনি নিচে চলে গিয়েছিলো, দরজা খোলা ছিল রাত্রে, নিচে গ্যারেজ ঘরে সাইকেলে গিয়ে বসেছিল, সাইকেলের ওপর দিয়ে ডাক আরম্ভ করেছিল। মানে এদের কীর্তিকলাপে আমাদের কী আর বলবো, সকাল সকাল ঘুম ভাঙে এদের ডাকে। আমি শুয়ে থেকে শুনতে পাচ্ছি পুরো প্রচণ্ড জোরে ডাকছে। এবার জোরে ডাকা মানে এরা বিপদে পড়েছে, আস্তে ডাকলে ঠিক আছে, নর্মাল যেমন সব ভোরে ডাকে। তো জোরে ডাকা আর চারজনে ডাকা মানে এরা কিছু না কিছু বিপদে পড়েছে, সেটা মানতে হবে। তো আমি গিয়ে দেখলাম এই অবস্থা, 3টে এখানে দাঁড়িয়ে আছে আর এই ঘরটা খোলা আছে, আর একজন ওই সিঁড়ি দিয়ে নেমে গ্যারেজ ঘরে সাইকেলের ওপর রেখে যাচ্ছে। খাঁচাটা নিয়ে গেলাম, আবার ওকে নিয়ে চলে এলাম। তারপরে ঘটনা ঘটলো যে ইনি এর ভেতরে টুপ করে ঢুকে গিয়েছে এর ভেতরটা দিয়ে, ওর ভেতরে খাবার ছিল একটু, ও খেতে আরম্ভ করে দিয়েছে। সেটা আপনাদের দেখানো হলো না, তখন আমি নিচে গাছে জল দিচ্ছিলাম। চলো দেখি, এবার একটু বেরোই, কিছু আনি। ব্রেকফাস্ট তো বাড়িতেই, মাছটা আনতে হবে। খা তোরা। এটা একটা পুরো তুলসী গাছ, ছোটো মতো গাছ, মিডিয়াম সাইজের গাছ, ওদের ছেড়ে দিয়েছি পাতাগুলো। তো আমার জল দেওয়া ডান। আজ সকাল সকাল ওরা ঘুম ভাঙিয়ে দিয়েছে, তো ভালো করেছে, সকাল সকাল উঠলে অনেক কাজ হয়ে যায়। বাগানের এই সাইডটা জল দেওয়া ডান আমার, এই সাইডটা আমি এসে দেবো। ছোটো বাগানেও জল দেওয়ার হয়ে গেছে, সামনের বাগানটা। তো সকাল সকাল জল দেওয়া হলে অবশ্যই ভালো লাগে, রোদ উঠে গেলে বাজে লাগে। এই দেখুন আবার নেমে পড়েছে, এইখানে ঢুকে নেবে, দেখুন এইখানেই চলে আসছে ওরা, এই জায়গাটা। ওরা ঠিক আবার উঠেও পড়ে, আমি প্রথমে ভেবেছিলাম উঠতে পারবে না, কিন্তু উঠে পড়েছে তখন। ও ওখানে তোমার তুলসী পাতা পড়েছে, সেটা খেতেই নেমেছে। ঠিক আছে, ওরা এমনি এমনি উঠে পড়বে। যা ওপরে যা, আমি চলে যাচ্ছি কিন্তু। ঝুলে থাকতে ভালোই লাগছে। হ্যাঁ, তো নিচের পর ওপরে ছাদের গাছেও আমার জল দেওয়া কমপ্লিট। পরিষ্কার করে দিলাম সামনে জায়গাটা একটু জল দিয়ে। এখনও রোদটা কম আছে বলে দেওয়া গেল। আজকে গরমটা একটু কম মনে হচ্ছে, দেখা যাক। লেখা আছে হিটওয়েভ চলবে কাল থেকে 2 তারিখ পর্যন্ত, তো অতটা গরম আজকে নেই অন্য দিনের তুলনায়। এই গাছগুলো শেডে এনে ভালো ফুল দিচ্ছে, যেমন হচ্ছে মাধবীলতাটা, বিশেষ করে এটা দেশি না বিদেশি মাধবীলতা থেকে। রোদে যাদের আছে বিদেশি মাধবীলতা, ছোটো যেটা ডোয়ার্ফ যেটা বলে, ডোয়ার্ফ মাধবীলতা যাদের আছে তারা অবশ্যই রোদে রাখবেন না গাছটাকে, দেশি রোদে ফুল দেবে। কিন্তু এই ডোয়ার্ফগুলো রোদে পুড়ে যায়, এরকম হলুদ হয়ে যাবে, পুড়ে যাবে, ফুল দেবে না। তো একে একটু ছাওয়াই রাখবেন, ইনডাইরেক্ট সানলাইট এরকম, তাহলে প্রচুর ফুল দেবে। অনেক কুড়ি এসেছে। অনেক দিন পর বাগানের বেগুন, আগে তো শুধু বেগুন আর বেগুন আসতো, এখন কদিন স্টপ দিয়েছিল, তারপরে আবার শুরু করে দিয়েছে বাগানের বেগুন।
দেখি বেগুন দিয়ে যে কী করা যায়। আর সাথে একটা ভোজ্জালি লঙ্কা, অনেক কটা ভোজ্জালি লঙ্কা গাছ আছে, একটা তুলে আনলাম লঙ্কা ওই গাছ থেকে। রোদে ঘুরতে ঘুরতে এক্ষুনি চলে এসো, নাহলে দিদি প্রচন্ড খারাপ হয়ে যাবে। খালি ফোন ফোন করলি দিদি ভালো আছেন এই কথাটা বললে দিয়া আর চলবে না তোমার। আর প্রচন্ড রেগেছি। একদিন এত জামা কাপড় কাছেও নয়, জামা কাপড়ে আরে আমার ল্যাপটপ আছে। রিয়ান সরে যে চাপা পড়ে যাবে কিন্তু। এই দেখ এর মধ্যে বা রিয়ানকে একটা জামা খুঁজতে হবে শুধু এর মধ্যে, আবার ওর প্যান্ট এটা বাবা, আমার নেই ভাই, এটা বাবা। এটা কাজ, এটা কি তোর? ইয়েস ইয়েস। কাজ দেখি এটা কোন হাবিলদারের? কার বলতো ওটা? হাবিলদারের নয় বলেছি বাবা। এই ধর কই ওটা বাকি সব প্যান্ট গেছে সব কাজে এবার আমি পাঠ করছি। আচ্ছা তুই আমাকে আয়রনটা দিয়ে যা। সেটি তো বলছে না, সমাজকে বলছে, সমাজকে পরিষ্কার করতে বলছে, মানুষকে সব মানুষকে এগিয়ে আসতে বলছে, সমাজকে পরিষ্কার করো, সমাজকে পরিষ্কার কর। রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ মানুষকে এটা বুঝাতে চেয়েছে। আমরা সাধারণ মানুষরা এই কাজটা করতে হবে, সমাজকে পরিষ্কার করতে হবে। তুই ইস্ত্রি করে আমাকে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে, তুই আমাকে হেল্প করবি? প্রতিদিন এখন দই খান, আমি এখন দুধ বন্ধ করে দিয়ে শ্রীকান্তকে বলেছি দই দিতে। শ্রীকান্ত আমাকে বলছে যে কেন দুধ বন্ধ করছেন। আমি বলছি দেখো তুমি যদি আমাকে দুধ দাও তো আমি প্রতিদিন দুপুর 12টা, দুপুর 1টা কিংবা দুপুর 2টা চা খেয়ে দিচ্ছি। তো সেইটা দুধ না থাকলে আমি চা খাবো না, আমি তাড়াতাড়ি ভাত খাবো। তো সেই জন্যে আমি বলছি দই খেলে ভাতটাও খেয়ে ফেলবো। দই ভাত এই গরমেতে ওটাই যথেষ্ট। একটু চিনি দিয়ে, আজকে শসাটা আমার শেষ হয়ে গেছে, তো বিকেলবেলা শিবা যাবে, আমিও বেরোবো। আমাকে আজকে সন্ধ্যেবেলা আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি, সন্ধ্যে নয় রাত্রির হয়ে যাবে, ওখানে যাব। তো আসার পথে দই তো শ্রীকান্ত দেবে, আর শশা কিনে নিয়ে চলে আসবে। আমি একটু ভুলে যাই, ওটা মনে করে দেওয়ার জন্য শিবা আছে। চিনি কোথায়? ওখানেই আছে, ভালো করে দেখো। চিনি দিচ্ছি না, ইয়েটা দিচ্ছি। চিনি অত খাচ্ছে কি? চিনি এক করে শেষ হয়ে গেল। না চিনি একটুখানি বার করছি, আমি তো খাবো না। আমি একটু তোমার ছাতু দিয়ে খাই। আমি তো ছাতুতে চিনি খাচ্ছি, কিন্তু আমি দিচ্ছি তোমায়, পয়জনটা আস্তে আস্তে ভরে দিচ্ছি তোমার মধ্যে। আমার দুই চ্যানেলটা নিয়ে নিবি, চ্যানেলের সম্পত্তিটা ওনারশিপটা আমাকেই দরকার।
হেঁটে গেল গুড মর্নিং বলে চল দেখছো না তুমি? বলিস না আমার চ্যানেলে দাঁড়াই বলিস না সেটা তোকেই গালিয়ে ছাদে এই টাইমে আমাদের জল দেওয়াটা খুব আমরা মানে ইয়ে করি যে এই টাইমে জল দেওয়াটা খুব দরকার, গাছগুলো মানে প্রাণ পায়। এই দেখুন প্রতিদিন দেখাবো আমার এই প্রিয় গাছটিকে কীভাবে পাতাগুলো ফ্রেশ হয়ে কি গাছ বলো? তুই বলে দে তুই জানিস কি? সবাই জানি খাবো ওখান থেকে। ওটা 15 বছর বয়স হয়ে গেছে, এবার ও মানে ফল দেবে মনে হচ্ছে, সামনে বছর মনে হয় ফল দিয়ে দেবে দেখে। আচ্ছা এইটা একটা প্লেটার দিয়ে দেবো দরকার নেই। আচ্ছা নীল নীল যখন নীলকণ্ঠ, নীলকণ্ঠটা এখানে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা নীলকণ্ঠ এখানটা দিয়ে দেবো, খুব সুন্দর হয়, মানে ছড়িয়ে যাবে পুরো, উপর থেকে পড়বে। এখন এটা ফুটো করে দিয়েছি দেখেছি, ওটা আমি জল দিই, ওটাকে শুকনো রাখি না, তখন এটা ইয়ে হয়নি না। ওই লোকটার কাছে গেলে এবার নীলকণ্ঠটা একটা নিয়ে এসে এখানটা দিয়ে দিবি, বুঝলি? এই এত রোদ হয়েছে না, এবার কাজ দিতেছে
মানে গাছগুলোর উপর মনে হচ্ছে যেন তুমি বস্তাগুলো কি পড়েছো? বস্তাগুলো আমি কাগজ দিয়ে রেখে দিচ্ছি, কাগজটা জলে দিচ্ছি। ও বেলি ফুলটা গন্ধ ছাড়ছে যা। হুম, ওটা আমার উপরে আছে, ডাল নিয়ে এসে লাগিয়ে দেওয়া। আর এই নিচেরটা যেটা ওখানে লাগিয়েছে ওইটা এখানে কেনা, বুঝতে পারলি? হুম, আমরা কিনেছিলাম প্রথম। নিচে ওই যেটা ওখানে হ্যাঁ লাগিয়েছে হ্যাঁ, আগের বছর কিনেছিলাম। রান্নার ওখানে, আগের বছর এখানে কিনেছিলাম। এখন দেখো তোমার ওই কাগজ ফুল হচ্ছে। ওই শীতকালে হলো না তেমন, কিন্তু আর দেখ এইটা হচ্ছে মাটির ইয়েতে দিলাম, টবে দিলাম একই। কোনটা? এই যে ইয়েটা মোশানটা? মুসান্ডা, হ্যাঁ হ্যাঁ। মানে সাদা মুসান্ডা আর পিঙ্ক মুসান্ডা, মানে দুটো, একটা মাটির টবে দিয়েছি আর একটা প্লাস্টিকের। তো প্লাস্টিকটা একদম মরা মরা হয়ে গেছে, মানে বেঁচে আছে। ওকে সারাক্ষণ জল দিয়ে রাখতে হবে। সারাক্ষণ জল দিয়েছি। একটু জল তা দিয়ে আমরা মাটির টবে ট্রান্সফার করে দেবো। দুটো আমাদের আরো মাটির টব আনতে হবে, দুটো নয় চারটে মাটির টব দরকার। প্লাস্টিকের টবে ওই যে কটা তোর পাতাবাহার গাছ ওইগুলো দিবি। ওগুলোই হবে। ইনডোর গাছ বেশি ভালো হয় প্লাস্টিকের গাছ। টবে, বুঝলে? ইনডোর গাছের জন্যই তো ওগুলো কিনেছিলাম, তখন আমাদের প্রচুর গাছ হলে Outdoor। বসিয়ে দে সব এটাতেই বসিয়ে দিই, যা এখন গাছ সব রয়েছে বসিয়ে দে। ওইটাকেও দিয়ে দাও, ওটা তুলতে হবে গোড়াটা। ওখানে একটা বসবে মাটির টব, হ্যাঁ এটা খালি হয়েছে। ইয়েটা একটা কত বলছি লম্বা বলছি একটা গোলাপ গাছ ওখানে বসিয়ে দিলে হয় না? গোলাপ দিবি যে। আমার তো কি ব্যাপার নেই, গোলাপ 12 মাস তো হবে। এই দেখ এবার কি দিচ্ছে, এবার দেখেছি। এ টর্চ চাঁদে একবারে তত্ত্ব ও বাঁচানো যেত না বেশি দিন আর, না, কদিন রেখে দিলে। এই রোদটা তো পাচ্ছি না, বুঝছিস? আর এইগুলোকে যেমন মনে করো খাওয়া কি সুন্দর হয়েছে দেখো ছাওয়াটা। এই গাছটা হঠাৎ করে কি সুন্দর হয়েছে দেখো, এ তো মরে গেছিল পুরো। খেতেতেই ভালো হয়, হ্যাঁ, এবার সিঁড়িটা ভালো হবে। একটু বড় করিনি, তারপরে নিয়ে যাবো। বড় করে এই সিঁড়িটা একটা দুটো গাছই তো, হুম, ওকে চান করিয়ে দাও। এই মুসানটা দিলে এই ইয়েটাই মোশানটা না, হ্যাঁ ওর ছোটোটা বেঁধে এইটুকুন কবে আবার তারপরে তুই আমাকে বললি দিয়ে দাও, যেটা আমার বেশি আছে ওকে ট্রেনে নিয়ে দিয়ে দাও। না, এটা দেশ হবে, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও এই ওকে। এটা হবে পুরো এও তোমার খুব শুকিয়ে যাচ্ছিল, আমি নিচে নিয়ে দেখো কুমড়ো গাছটা মনে হচ্ছে হবে, কিন্তু দেখো ভালোই আছে। এটা হবে। প্রচণ্ড রোদে ওরা মানে একবারে ঠান্ডা হয়ে গেছে, বুঝলি? এটাকে দিয়ে দাও। একটা বৃষ্টি নয়নতারাকেও নিয়ে চলে এসেছি, একটা বৃষ্টি খুব দরকার। আরেকটা আমাদের মিস্ত্রি নিচে যখন মিস্ত্রি কাজ করবে আমাদের এই গর্তগুলো বন্ধ করে দেবে, তাহলে আমরা নিশ্চিন্তে না সাথে গাড়িগুলো জল দিতে পারবো। এই যে এই গর্তগুলো, ও এই ডিজাইনগুলোকে ভেতর দিকটাও বন্ধ করে দেবো, এই চারিটা যেমন বন্ধ করে দেবো। ডিজাইনটার কি পারপাস? এখানে তো গাছও রাখা যাবে না যে রাখবো। ডিজাইনগুলো ছাদে ডিজাইন হয় না, হুম, ছাদ- আমি প্রথমে এগুলোতে গাছ রেখে দিয়েছিলাম সব। হ্যাঁ ছাদে ডিজাইন করেন, বাইরে থেকে দেখতে ভালো লাগবে, সেই জন্যই তো হয়েছে।